আলহামদুলিল্লাহ, সূরা আল মাইদা এটাও অনেক বড় সূরাই, এবং এই সূরাটা কোন কোন রিওয়ায়াতে আসছে যে ওয়ান গো একসঙ্গে নাজিল হয়েছে। আবার কোন কোন রিওয়ায়াতে আসছে যে না, এটা কয়েকবারই নাজিল হয়েছে, কিছু কিছু অংশ মেইনটা একবারে আসলেও। আর যেহেতু মেইন সূরাটা পুরোটাই অথবা মেইন অংশ একসঙ্গে নাজিল হয়েছে বিধায় ওহীর ওজনটা খুব ভারী ছিল, সময় একটু বেশি লেগেছে। সেই প্রসঙ্গে সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, উনজিলাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মাইদা ওয়া হুয়া রাকিবুন আলা রাহিলাতিহি। তিনি যখন ওনার একটা জানোয়ারের উপরে বসা ছিলেন, ওনার উটের উপরে বসা ছিলেন, সফরে বা মানে জার্নি করছেন, এই অবস্থায় সূরা মাইদাটা ওনার উপরে নাজিল হয়। তিনি তখন জানোয়ারের উপরে বসা, উটের উপরে বসা। ফালাম তাস্তাতি আন তাহমিলাহু, উটটা এমন সে কি শুরু হয়ে গেছে, উটটা এখন মানে কলাপস করবে এই অবস্থা, ওহীর ভার আর সহ্য করতে পারছেন না। ফানাজালা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উট থেকে নেমে গেলেন। তিনি বুঝতে পারছেন যে উটের পক্ষে আর সহ্য করা সম্ভব না, ওহীর এত ওজন। শীতের দিনে ওহী নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম টপ টপ করে পড়তো। শীতের দিনে ঘাম পড়ে তাহলে কেমন, ওহী কত ভারী জিনিস। ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা, আল্লাহ তাআলা কি বলেছেন অন্য আয়াতে, যে আমি আপনার কাছে নাজিল করছি, আরো করব, খুব ভারী কাউল, ওয়াহি, আরশে আযীমের পাশে লাওহে মাহফুজ, সেখান থেকে আসা জিনিস। আল্লাহ তাআলা এই কালাম, তার অনেক ওজন আছে। আরেক সাহাবী পাশে বসা ছিলেন, আরেকদিন শুনেছেন যে একদম পাশাপাশি বসা ছিলেন, ওহী নাজিল হওয়ার সময় তো ওনার হালতটা একটু ডিফারেন্ট হয়ে যায়, স্বাভাবিক মুডে থাকেন না, তিনি ওহীর মুডে, ধ্যানের মুডে চলে যান। আর এরকম করে ওনার পাটা ওই সাহাবীর পায়ের উপরে গিয়ে পড়া ছিল। সাহাবী বলতেছেন, ওনার পা এত ওজন হয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, মনে হয় না আমার পায়ের হাড্ডি গুড্ডি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বহুত কষ্ট হজম করছি, কয়েকবার মনে চাইছি পাওটা সরাই, আর পারছি না, কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে সবর করছি, ওহী নাজিল হচ্ছে, এত মোবারক কাজ, এর ফায়দাও তো আমি পাচ্ছি, যে আমার শরীরের সঙ্গে ওনার শরীর লাগা আছে, আর আমি যদি পাওটা সরাই, ওনার যদি ডিস্টার্ব হয়ে যায়, তো মানুষের পক্ষে বহন করা সম্ভব নয়, জানোয়ারের পক্ষে বহন করা সম্ভব না। কিন্তু আল্লাহ নবীদেরকে আল্লাহ তাআলা সেটা হজম শক্তি দান করেছে, সহ্য শক্তি দান করেছে। নবীদের জিম্মাদারি কত বড় জিম্মাদারি চিন্তা করে দেখেছি আমরা, কত বড় জিম্মাদারি পালন করতে হয়েছে। ওইটা রিসিভ করাটাই এত পরিশ্রমের কাজ, এত কষ্টের কাজ। আরেকটি হাদিসে তিরমিজিতে এসেছে, قال آخر سورة أنزلت سورة المائدة والفتح, শেষ যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সূরা আল মাইদা আর সূরাতুল ফাতহ। বলতে বলতে ইন্না ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তো সূরা মাইদা যদি একদম আখেরি নাও হয়, কিন্তু ওয়ান অফ দ্য ভেরি লেটেস্ট আয়া, খুব শেষে যেটা আয়াত আসছে সেটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যেটা আপনারা আজকে তেলাওয়াত শুনেছেন ৩ নম্বর আয়াত। সেটা তাফসীর হয়তো আজকে আমরা করতে পারবো না, তো কাজেই শেষ আয়াতগুলো এই সূরার মধ্যে আছে। এই সূরাটার বিষয়গুলো কি? সূরার নাম হচ্ছে সূরা আল মাইদা, এর মধ্যে ১২০টি আয়াত আছে। মাইদার কথা আছে মানে খানার টেবিল অথবা খানার দস্তরখান। এই প্রসঙ্গে দস্তরখানের খাওয়ার একটা জিয়াফতের মেহমানদারির খবর আছে, সেটা পরে আসবে। আমরা যখন ওই আয়াত আসে তখন শুনবো। ওই উপলক্ষে মাইদা শব্দটা ওখানে আছে, আর সেই উপলক্ষে সূরা, এটা নাম হয়ে গেছে সূরা আল মাইদা। বাকারার কথা প্রসঙ্গ সূরা আল বাকারাতে আছে, এই উপলক্ষে নাম হয়ে গেছে সূরা আল বাকারা। একটি শব্দ দিয়ে ওই শব্দের সঙ্গে একটা বিষয় থাকে, এই উপলক্ষে আল্লাহ তাআলা সূরার নামকরণ করে দেন। এই সূরা মাইদা এর বিষয়বস্তু কি? এর বিষয়বস্তু সম্পর্কে মেইনলি শরীয়তের অনেকগুলো হালাল এবং হারামের হুকুম আছে। কোনটা খাওয়া হালাল, কোনটা খাওয়া হারাম, এই বিষয়ে অনেকগুলো হুকুম আহকাম আছে। এই জন্য
সাহাবী অথবা তাবি জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা হাজাজতু, আমি হজ করেছিলাম। তারপরে আমি খবর পেলাম যে মা আয়েশা হজ করছেন, আমি ওনার সঙ্গে দেখা করতে গেলাম। সাহাবীরা মাঝে মধ্যে প্রশ্ন করতেন, উনি ওনার টেন্টের ভিতরে পর্দার ভিতরে থাকতেন, বাইরে থেকে সাহাবীরা মাঝে মধ্যে ওনার থেকে কিছু এলিম শিখতে চাইতেন, কারণ তিনি অনেক বড় আলেমা সাহাবীদের মধ্যে। তাছাড়া বিশেষ করে পারিবারিক জিন্দিগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খাস বিষয় আছে, ঘরের মধ্যে তিনি কেমন থাকতেন। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু তো এগুলো খবর জানেন না বেশি। এগুলো খবর কে বেশি জানেন? ওনার বিবিরা। আর বিবিদের মধ্যে সবচেয়ে বড় ইসলামিক পণ্ডিতকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই জন্য সাহাবীরা সুযোগ পেলে ওনার কাছে কিছু জানতে চাইতেন। কি আছেন ওনার সঙ্গে। তারপরে প্রসঙ্গক্রমে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, মা আয়েশা, ইয়া জুবাইর তাকরাউল মায়দা, জুবাইর তুমি কি সূরা আল মায়দা পড়ো, তেলাওয়াত করো মাঝে মধ্যে? ফাকুলতু নাম, যে আমি পড়ি। ফাকালাত আমা ইন্নাহা আখির সূরাতিন নাযালাত, এটা হচ্ছে অন্যতম শেষ সূরা কোরআনের যেটা নাজিল হয়। ফামা ওয়াজাদতুম ফিহা মিন হালালিন ফাস্তাহিল্লুহু ওয়া মা ওয়াজাদতুম ফিহা মিন হারামিন ফাহাররিমুহু, এই সূরার মধ্যে তোমরা যেটা হালাল পাও, আল্লাহ হালাল করে দিয়েছেন, সেটাকে হালাল মনে করো, সেটাই হালাল। আর এই সূরায় যদি কোনো কিছু হারাম পাওয়া যায়, সেটাকে হারাম মনে করে নিও, এটাই চূড়ান্ত হারাম। কারণ আগের কিছু জিনিস একবার হালাল ছিল, পরে হারাম হয়েছে, কিছু প্রথম দিকে নাসেখ হয়েছে, মানসুখ হয়েছে, তাই না? কিন্তু সর্বশেষ হুকুম যেটা, আসলে হুকুমটা কি, এইটা বোঝার জন্য সর্বশেষ ওয়াহি নাজিল যেটা হয়, ওইটার হুকুমটাই চূড়ান্ত, ঠিক কিনা? কোন জায়গায় যদি বলা হয় যে ওই জিনিস হালাল আর এই জিনিস হারাম, দুই রকম আয়াতে যদি পাওয়া যায়, প্রথম আয়াতে হালাল ছিল, পরের আয়াতে হারাম, তো কোনটা ধরবো আমরা? শেষেরটা, পরেরটা। যেমন এক হাদিসে তিনি বলেছেন, যখন ইমাম যখন বসে নামাজ পড়ে, যদি কোনো সময় ইমামতি করে বসে বসে, তোমরাও বসে বসে ইমামতি করবা। সহিহ বুখারীর হাদিস। এই বুখারীর হাদিসে দেখা যায় ইমাম যদি কোনো কারণে মাদুর হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়েন, বা তিনি বসে নামাজ পড়ান, জায়েজ আছে, তাহলে এই হাদিস অনুযায়ী মুসল্লিরা বসে নামাজ পড়বে। কিন্তু আরেকটি হাদিসে পাওয়া যায় শেষের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েছেন, তিনি কাকে বললেন তুমি ইমামতি করো? কাকে বলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। তিনি ইমামতি করতে নামাজ শুরু করে দিয়েছেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর একটু ভালো লাগলো, তিনি চলে আসলেন। আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু সরে আসলেন, ওনাকে জায়গা দিলেন। তিনি তখনও দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে নামাজ পড়াচ্ছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুকাব্বির হয়ে ওনার নামাজকে ফলো করছেন, আর জোরে তাকবীর দিচ্ছেন, আর সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এখন দুই রকম হাদিস পাওয়া গেল। এক হাদিসে তিনি বললেন, ইমাম যখন বসে নামাজ পড়ো, তোমরা বসে নামাজ পড়ো। আর এই হাদিসে ওনার আমলে পাওয়া গেলে উনি বসে নামাজ পড়লেন, সাহাবীরা কি করলেন? দাঁড়িয়ে নামাজ পড়লেন। এখন আমরা হুকুম কোনটা ধরবো? শেষেরটা। এই তো সবাই মাশাআল্লাহ আলেম হয়ে যাচ্ছেন। এটা উসুলের কথা, আলেমরা এগুলো পড়তে হয়। যখন তুমি দুই রকম হাদিস পাও, একটা হাদিসের কথা মনে হয় যেন আরেকটা হাদিসের সঙ্গে কন্ট্রাডিকশন হচ্ছে, তখন ওয়ান অফ দ্য প্রিন্সিপালস হচ্ছে ফিকহের হুকুম বের করার জন্য, একটা হচ্ছে যে শেষের কোনটা, সেটা হলো নাসিখ, ওইটার হুকুম ঠিক থাকবে। আগেরটা হয়ে যাবে মানসুখ, সেটার হুকুম তিরোহিত হয়ে গেছে, পরেরটা আগের হুকুমটাকে রদ করে দিয়েছে। তো এইভাবে শেষের হুকুমগুলো আগেরটাকে রদ করে দেয়। সূরা আল মায়দার হুকুমগুলো এই জন্যই চূড়ান্ত হবে। এরপরে আমরা আসি এই পটভূমিকার পরে আয়াতের তাফসীরের দিকে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ, তোমরা আকদ, কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট, চুক্তি, এগুলাকে পুরা করো, এগুলাকে রক্ষা করো, এগুলোকে মেনে চলো। তো কোন কন্ট্রাক্ট করলে, চুক্তি করলে, এগ্রিমেন্ট করলে আমরা সেটাকে যেন ঠিক রাখি। চুক্তি ভঙ্গ করা কি ভালো কাজ? ওয়ান অফ দ্য কবিরা সিনস, অন্য বড় কবিরা গুনাহ। কথাবার্তা পাকাপোক্ত হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, সিগনেচার হয়ে গেছে, সাইন হয়ে গেছে, এগুলাকে তোমরা ভঙ্গ করো না সহজে, এগুলাকে রক্ষা করে চলো। এই কথা বলার জন্য আল্লাহ তাআলা ডাক দিলেন কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ।
সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন এসেছিলেন। আসার পরে কিছু ইসলাম জানতে চেয়েছেন। তিনি তো আলেম ছিলেন, সাহাবীদের মধ্যে অন্যতম বড় আলেম ছিলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তো একজন ওনার কাছে আসছে, দিন শিখবে, মাসালা শিখবে, প্রশ্ন জিজ্ঞেস করবে। তিনি বললেন তাকে, ইহাদ ইলাইয়া, ওকে, যে তুমি আমার সঙ্গে চুক্তি করো, আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হও, কথা দাও, একটা কথা আমার সঙ্গে আগে এগ্রি করো, তারপরে তোমার আমি কিছু দিনের কথা বলবো। সে কি কথা? তিনি বললেন, ইদা সামি'তাল্লাহা ইয়াকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফারইহা সামাক। তুমি যখন শুনো কোরআনে পাকের তেলাওয়াত করতে গিয়ে পড়ো, অথবা কোনো সময় কারো কাছ থেকে তেলাওয়াত শুনো, বলা হচ্ছে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তুমি পরবর্তী কথা শোনার জন্য তোমার কানটাকে রেডি করে রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ কি? হে ঈমানদারগণ, হে ঈমানদার লোকেরা, তুমি কান খাড়া করে ফেলো, এরপরে কি আসছে, একটা হুকুম আসছে। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে একটা হুকুম দিচ্ছেন। হুকুমটা কি? ফাইন্নাহু খায়রুন ইয়া'মুরু বিহি আও শাররুন ইয়ানহা আনহু। এরপরে তোমার আল্লাহ যে কথাটা বলবেন সেটা মনোযোগ দিয়ে শোনো, কারণ তোমার আল্লাহ তোমাকে ভালো কথা কোনো কথা বলবেন, সেটাকে তুমি গ্রহণ করো, সেটা তোমার জন্য খায়ের রয়েছে। আর কোনো খারাপ জিনিস থেকে অথবা কোনো খারাপ জিনিস থেকে তোমার আল্লাহ তোমাকে সরে আসতে বলছেন, সেটাকেও গুরুত্ব দিয়ে শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অনেক তো পড়লাম কোরআনে পাকের মধ্যে, এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পড়ে একটু সওয়াব পাওয়া যাবে, তারপরে আল্লাহ কি বলছেন আর কোনো শোনার বোঝার দরকার আছে নাকি? সওয়াব তো হয়ে গেল, খালাস, প্রত্যেক অক্ষরে 10 নেকি পাওয়া যাবে। আমরা তারা তেলাওয়াত করলাম, ভালো কথা, অবশ্যই পাওয়া যাবে, কিন্তু একটু ভালো করে বোঝার দরকার না মাঝে মধ্যে? এই জন্য যেরকম আমরা খতম করি, তার পাশাপাশি একটু একটু ধারাবাহিক তারজমা পড়া, তাফসির পড়া, তাফসিরে শোনা, তাফসিরে বসা, তাফসির বোঝা, এগুলো দরকার আছে কিনা? তা না হলে এই কথাবার্তাগুলো ঈমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছেন, আর আমার শোনার কোনো গরজই নেই, আমি তো আমার তেলাওয়াত করে শেষ করে দিচ্ছি, খালাস। তাহলে আল্লাহ তাআলার কথার সঙ্গে সাড়া দেওয়া হলো না। যারা আরব আছে সঙ্গে সঙ্গে বুঝে যায়, অথবা যারা আরবি শিখেছেন, ভালো লেখাপড়া করেছেন, তাদেরও কিন্তু এইরকম মুখস্থ তেলাওয়াত করে দৌড় দিলে হবে না। তাদের কিন্তু আল্লাহর কাছে জবাব বেশি দেওয়া লাগবে, শুনতে হবে। আর যারা হয়তো আমরা এতটুকু আরবি শিখতে পারিনি, আমাদের ভাষা আরবি না, তেলাওয়াত করি, সওয়াব পাবো ঠিকই, তারাও কিন্তু সঙ্গে সঙ্গে বুঝি না, তারপরেও মাঝে মধ্যে একটু বোঝার চেষ্টার জন্য চেষ্টা করা উচিত। কেউ কেউ আছে জীবনেও কোরআন শরীফের তারজমা পড়বে না, বলে এটা পড়া ঠিক না, এটা খালি আলেমরা পড়া উচিত। এই কথাটা খুবই অন্যায় কথা, এই কথা কেউ মুখে উচ্চারণ করবেন না আল্লাহর ওয়াস্তে। কোরআন তারজমা ভুল করলে কেউ, এটা তো ভুল ধরাই দেওয়ার মতো লোক পৃথিবীতে নাই, ভুল করে সে পার হয়ে যাবে। আর ইচ্ছা করে কেউ ভুল করবে? এত বড় সাহস! আর কেউ যদি তার নিয়তের মধ্যে গলত থাকে, ভুল করে বসে, তাকে উম্মত ছেড়ে দেবে না, লোকেরা সতর্ক করবে যে অমুক শব্দে এই ভুল তর্জমা হয়েছে, তোমরা এটা পড়ো না। তো কাজে ভয়ের কোনো কারণ নাই। আমাদের কোরআন এরকম জানার বোঝার চেষ্টা অবশ্যই করতে হবে, তা নাহলে আমরা খুবই হতভাগা হয়ে যাব। তারপরে আমরা যেখানে যাই সেটা হচ্ছে যে ঈমানদারকে ডেকে আল্লাহ একটা জরুরি ফরমান দিলেন, হে ঈমানদার লোকেরা, আউফু বিল উকুদ, তোমরা আকদ, উকুদের অর্থ এটা বহু বচন, এক বচন হচ্ছে আকদ। আকদ আপনারা চেনেন? আকদের কথা শুনছেন কোন সময়? কিসের আকদ হয়? খালি বিয়ের আকদ হয়, নেকার আকদ হয়, তাই না? আর কোনো আকদ নাই দুনিয়ার মধ্যে। আরবিতে অনেক আকদ আছে, একটা আকদ হলো আকদ নিকাহ, নিকাহের আকদ। এই আকদ শব্দের অর্থ কি? চুক্তি। বিয়ের মধ্যে যে আকদ চুক্তি হয়ে গেছে, তার মানে দুই পক্ষ রাজি হয়ে গেছে, দুই পক্ষ কবুল বলেছে, একজন আরেকজনকে অ্যাকসেপ্ট করেছে, বিয়েটাকে তারা উভয়ের জন্য, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে কবুল করেছে,
এই কবুলের কথাটা দিয়ে তারা আকদ করেছে, কন্ট্রাক্ট করেছে, এগ্রিমেন্ট করেছে, চুক্তি করেছে। এরকম আমার এখানে 2-1 ভাই আছেন আরব দেশে চাকরি করেন, ওনাকে জিজ্ঞেস করেন ওনার যে কন্ট্রাক্ট হয়েছে এটাকে আরবিতে কি বলে? আকদুল আমাল, ওয়ার্ক এগ্রিমেন্ট বা ওয়ার্ক কন্ট্রাক্ট, কাজের চুক্তিকে, এটা আরব দেশে প্রচলিত আছে। ব্যবসা বাণিজ্য করার জন্য চুক্তি করে আরবরা, তাকে কি বলে? আকদুত তিজারা, ব্যবসায়ের চুক্তি। এরকম অনেকগুলো আকদের খবর আছে যেগুলো আরব দেশে এই আকদ বলা হয়। আকদের শব্দের অরিজিনাল অর্থ কি? আকদটা কোরআন শরীফে আমরা যে আকদ বলি, এই আকদটা ইয়েতে আছে আপনার, এখানে তো পাইলাম আমরা উকুদ। এই উকুদ আকদের বহুবচন। আবার এই আকদের বহুবচন আরেকটা আছে ওকাদ, এটাও আকদ শব্দের বহুবচন। ওকাদ কোথায় এসেছে? সূরা আল ফালাকের মধ্যে, হ্যাঁ, ফিল ওকাদ আমিন শাররিন নাফাসাতে ফিল ওকাদ। সেই ওকাদের অর্থ কি? সে আকদের অর্থ কি? আকদের দুটো অর্থ। একটা অর্থ হলো গিরা দেওয়া, আরেকটা অর্থ হলো দুই পক্ষের মধ্যে কোনো ধরনের চুক্তি হওয়া। যে চুক্তি হয় ওটা কাগজে কলমে হয় অথবা মৌখিক হয়। আর যখন গিরা দেয়, গিরা দেওয়া বুঝেন? রশিরে দিয়ে কি বলে? গিরা দেওয়া। আপনাদের এলাকায় কি বলে এটাকে? কেউ গাইড দেওয়াও বলে। হ্যাঁ, গাইড দেওয়াও ঠিক আছে, গাইড অথবা গিরা, ঠিকই আছে। এই যে গিরা দেয়, তো এটা গিরা দেওয়ার সঙ্গে চুক্তি করা সম্পর্কটা কি? গিরা দেয় কোনো জিনিসকে শক্ত করার জন্য। বস্তার মধ্যে ধান চাল ঢুকিয়েছেন, ফরফর করে পড়ে যাবে, এগুলাকে ধরে রাখার জন্য বাঁধ দিবেন, গিরা দিবেন। দুইটা জিনিসের জোড়া লাগাচ্ছেন, একটা কিছু বানাবেন, এখন দুইটার মধ্যে শক্ত করে গিরা দিতে হবে, তা নাহলে ফস করে খুলে যাবে। তাহলে দেখা যায় এইটার সঙ্গে আর দুইজনের চুক্তির সঙ্গে মিল আছে না নাই? আছে। তো বিয়ের মধ্যে এমন করে শক্ত করে গাইড লাগাই দিতে হবে, গিরা লাগাই দিতে হবে যেন না ছুটে সহজে। আকদে নেকাহ দিয়ে মজবুত বন্ধন করে দিতে হবে। এই জন্য বলে কি, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বন্ধন অর্থ কি? গাইড দেওয়া, গিরা দেওয়া, বাঁধ দেওয়া। তো ওখানে ফিজিক্যাল বাঁধ তো দেয় নেই, রশি দিয়ে বাঁধে নাই তো, কিন্তু মনের মধ্যে ব্যক্তি, এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির বিবাহ ঠিক হয়ে গেছে, এই পার্টনারের সঙ্গে ওই পার্টনারের বিজনেস চুক্তি কনফার্ম হয়ে গেছে, এই এমপ্লয়ির সঙ্গে এমপ্লয়ারের আমলের চুক্তি এগ্রিমেন্ট হয়ে গেছে, তিনি এভাবে কাজ করবেন, তিনি এত টাকা বেতন পাবেন। এই পার্টনারশিপের বিজনেস এভাবে হয়েছে, ম্যারিজ এভাবে হয়েছে। তো এই যত রকমের পারস্পরিক আকদ আছে, তোমরা সবগুলোকে মেনে চলো। এই উকুদের মধ্যে বলা হচ্ছে যত রকমের ব্যবসা বাণিজ্যের হোক, এরপরে কাজকর্মের জন্য হোক, ব্যবসার পার্টনারশিপের জন্য হোক, শারিকা কোম্পানি বানানোর জন্য হোক, বিবাহের জন্য হোক, যে কোনো ধরনের তোমাদের এই চুক্তি হয় পারস্পরিক লেনদেনের, এগুলার অনেক রকমের মানুষের মধ্যে এগুলো নিয়ে গন্ডগোল লাগে নাকি লাগে না? আল্লাহ আল্লাহ তাআলা বলতেছে এমন ভাবে পালন করো, প্রত্যেকে দায়িত্ব পালন করো, তাহলে আর গন্ডগোল লাগবে না। কিন্তু এখানে শুধু গন্ডগোল লাগে। বিয়ের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে, তারপরে ব্যবসা বাণিজ্য পার্টনারশিপের মধ্যে গেলে কি হয়? গন্ডগোল। তারপরে কাজের মধ্যে গিয়ে এমপ্লয়ারের বিরুদ্ধে অভিযোগ পারস্পরিক, সেখানে গন্ডগোল। এরকম বিভিন্ন চুক্তির মধ্যে গন্ডগোল। মানুষের চুক্তি ঠিক রাখে না, এটা বড় মানুষের জন্য নিরাপত্তার হীনতার কারণ হয়ে যায়। যদি এই ব্যবসায় ঠিকমতো চুক্তি না মানে, একজন আরেকজনকে ঠকায়, একজন আরেকজনের উপরে জুলুম করে, এটা সমস্যা না। আল্লাহ তাআলা এগুলোকে ঠিক রাখার জন্য বলেছেন, এবং এগুলাকে ভঙ্গন করলে সেটা কবিরা গুনাহ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা গুরুত্ব দিলেন যে তোমরা উকুদকে, আকদকে ভালো করে তোমরা রক্ষা করো, কোনো চুক্তি করলে এটাকে লঙ্ঘন করো না, ভেঙে ফেলো না। এইটা একটা জিনিস। কিন্তু এছাড়াও এর আরো অর্থ আছে, অনেক অর্থ ওলামায়ে কেরাম বলেছেন যে সব ধরনের চুক্তি, এমনকি মা আহাল্লাল্লাহু ওয়া মা হাররামা,
অমা ফুরুইদা অমা হাদ্দা ফিল কোরআন কুল্লে, কোরআনের মধ্যে যে সমস্ত হুকুম আহকাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেগুলোকে ঠিক মতো মানা, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও আমাদের চুক্তি আছে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আল্লাহ তাআলা আলামে আরওয়াহকে আমাদের রূহ সৃষ্টি করে আমাদের সঙ্গে চুক্তি করেছেন কি, আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের রব না? আমাদের সবার রূহ কি বলেছে? অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব, আমরা মেনে নিচ্ছি, চুক্তি হয়ে গেছে। এই চুক্তিটা আবার নবায়ন হয়। এই বেচারা আজকে কালিমাতু শাহাদা পড়লেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন। এই কথা বলে তিনি মেনে নিলেন কি, আমার আল্লাহ যে হুকুম দিবে আমাকে করার জন্য আমি সব মানতে রাজি হয়ে গেছি, প্রস্তুত আছি। চুক্তি হয়ে গেছে না? আমাদের সবার যত মুসলমান আছি আল্লাহর সঙ্গে আমাদের চুক্তি, আল্লাহর হুকুমকে আমরা মেনে চলব। এই জন্য এই চুক্তির মধ্যে আল্লাহটাও আছে, আমাদের পারস্পরিক লেনদেন, আল্লাহর সঙ্গে আমাদের কৃত চুক্তি সেটাও আছে। সে কথা অন্য আয়াতে এসেছে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ ভৎসনা করেছেন যারা আল্লাহর সঙ্গে কৃত চুক্তিকে ভঙ্গন করে ফেলে আর যেখানে আল্লাহ সম্পর্ক মিলিয়ে রাখতে বলে ওই সম্পর্কে তারা কর্তন করে ফেলে, কেটে ফেলে। তাহলে এখানে সবকিছু চলে আসলো। এখন ব্যবসা বাণিজ্যের চুক্তি ঠিক রাখা দরকার। তার মধ্যে অন্যতম আছে বেচা কিনা হয়ে গেছে, আপনি বিক্রি করেছেন, করার পরে আরেকজনে টাকা দিয়ে ফেলেছেন, কেনা হয়ে গেছে। বেচা কেনার চুক্তি লিখিত না হলেও মৌখিকভাবে কিন্তু কাজ হয়ে, এটা একটা চুক্তি। এখন আপনি যদি বলেন আমি ফেরত দেবো, আপনি এটা ফেরত নেন, আপনি নিতে বাধ্য কি না, কি মনে করেন? এর মধ্যে কথা আছে অনেক। জেনারেলি আপনি চুক্তি হয়ে গেছে বেচা কেনার দান, এটা ভঙ্গন করা ঠিক হবে না। আপনি আবার বলবেন যে আমি মাইন্ড চেঞ্জ করে বলেছি কিনবো না, এটা আপনার জন্য ঠিক না। কথা দিয়ে আপনি কথাটাকে এখন উল্টাই ফেললেন। তবে কোন ফোকাহারা এটা লিখেছেন, যদি একই মজলিসে থাকে, এইখানে কথাবার্তা হয়েছে, এখনো উঠে যাননি, তাহলে এর ভিতরে বেচা কিনা হয়ে গেলেও মাইন্ড চেঞ্জ করার সুযোগ আছে। এটাকে বলে খেয়ারুল মাজলিস। এখন আপনি উঠে যান নাই, তিনি উঠে যায়নি, তো এই মুহূর্তে কিছুক্ষণের জন্য এখনো চান্স আছে মাইন্ড চেঞ্জ করা। তার দলিল হচ্ছে একটি হাদিস, আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। বেচা কিনা করেছে দুই পক্ষ, একজনে খরিদ করেছেন, একজনে বিক্রি করেছেন, তারা তাদের যদি মাইন্ড চেঞ্জ করতে চায় উভয়ের রাইট আছে যে না সরি আমি বিক্রি করবো না, আমি মাইন্ড চেঞ্জ করে ফেললাম, অথবা আমি খরিদ করব না, আমি নিতে চাই না। এটা উভয়ই এই মজলিসে থাকা অবস্থায় দিতে পারবেন, ফেরত দিতে পারবেন অথবা উজ্জ্ব করতে পারবেন, এতটুকুন পর্যন্ত অ্যালাউ করা আছে। যেই মজলিস থেকে উঠে গেলেন আর অ্যালাউ করার সুযোগ নাই, তাহলে চুক্তিটা ভঙ্গ করে ফেললেন। আল্লাহ তাআলা বলছেন চুক্তি করে ফেলে সেটা রক্ষা করে, সেটা রক্ষা হলো না, গুনাহ হয়ে যাবে। পরের অংশে তাহলে এই ছোট্ট জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, এই কথাটা কয় শব্দের? 1 2 3 4 5 শব্দ, কিন্তু অনেক কথা আছে, তাই না? আরো একটি কথা বাকি রয়ে গেছে, আমি একটা এক্সাম্পল নিয়ে আসছি। অমিন শারিন নাফাসাতি ফিল উকাদ, ওইখানকার ঘটনা কি, কিসের চুক্তি সেটা? কোনো চুক্তি নাই সেখানে আছে আল্লাহর কাছে পানা চাওয়ার কথা আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ তাআলার কাছে, যিনি অনেক ক্ষমতার মালিক, সেই আল্লাহর কাছে পানা চাচ্ছি এই সূরার মাধ্যমে। শেষের 2 আয়াতের কথাই বলি, যে যারা যে সমস্ত বুড়ো মহিলাগুলো হুইচক্রাফট, যারা জাদুকর, এই জাদুকর মহিলাগুলো সুতার মধ্যে, রশির মধ্যে পড়ে পড়ে জাদু মন্ত্র পড়ে যে ফু দেয় জাদু সেহের করার জন্য, এগুলার দুশ্মনী থেকে আল্লাহর কাছে পানা চাই। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর সব হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে পানা চাই। তাহলে জাদুকররা যারা জাদু করে, জাদুটনা করে, বানটনা করে, ব্ল্যাক ম্যাজিক করে,
তারা কিছু পড়ে পড়ে ফু দেয়, ফু দিয়ে গিরা দেয় এরকম করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছে, কয়টা গিরা দিয়েছে? 11টা গিরা দিয়েছে। এখনো জাদুটা যারা শেখায় বিভিন্ন জায়গায় সুতার উতে গিরা দিয়ে বিভিন্ন জায়গায় তারা এই সময় জাদুর কিছু স্টাফ আছে ব্যবহার করে। তো ওই গিরার থেকে এটা আসছে আর কি। কারো কারো ইন্টারেস্ট হবে যে ওইখানে কিসের চুক্তির কথা বলা হয়েছে, একটু বললেন না, এই জন্য বলে দিলাম আর কি। সেটা অবশ্য ওই গিরাটা অন্য জিনিস, আর এখানে যে আকদের কথা আলোচনা হচ্ছে সূরা আল মাইদা, সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে আমাদের কৃত ওয়াদা এবং চুক্তি। আমরা আল্লাহর কথা মানব, তিনি আমাদের মাবুদ, আমরা আল্লাহর ইবাদত করব। আর আমাদের সার্বিক লেনদেনে একে অপরের সঙ্গে যে বিভিন্ন সামাজিক চুক্তিগুলো হয়, এগুলোকে আমরা ঠিকমতো মানব। এরপরে পরের অংশে এবার আল্লাহ তাআলা বলছেন, এই সূরা আল মাইদাতে অনেক হালাল হারামের ফতুয়ার কথা, ফিকহের আহকামের কথা আল্লাহ তাআলা দিয়েছেন। খাবার থেকে শুরু করেছেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদ ওয়া আনতুম হুরুম। তোমাদের প্রতি যে আনআম গুলো আছে, পশু পাখি যেগুলো হালাল আছে, যেগুলো ক্যাটল বলা হয়, এগুলাকে আরবিতে বলে আনআম। কিছু পশু পাখি যেগুলো আমরা মানুষ সাধারণত খায়, এগুলো তোমাদেরকে হালাল করে দেওয়া হলো। আল আনআম, সব পশু পাখি হালাল করা হয়েছে। আল আনআমের ভিতরে কোন কোন পশু পাখি ঢোকে? পশু মেনলি, পাখি না। এই পশুর মধ্যে কতগুলো পশুর লিস্ট আছে। এই লিস্টের মধ্যে যেমন আরব দেশে যে পশুগুলো আসতো সেগুলো উট ছিল, আল ইবিল ওয়াল বাকার ওয়াল গানাম। 1 নম্বরে উট, 2 নম্বরে গরু গাভী জাতীয়, হামকাল্লাহ। 3 নম্বরে হচ্ছে গানাম। গানাম বলতে ছাগল এবং ভেড়া উভয়টাই, বা দুম্বা, এই জাতীয় যা কিছু আছে। আর গরুর ভিতরে এবেলের মধ্যে জামুস, মহিষ চলে আসে। আবার গানামের মধ্যে অনেক ব্যাখ্যায় হরিণে চলে আসে, যেমন আযযিবা ওয়াল বাকার ওয়াল হমর। এরকম এই জাতীয় কয়েকটি প্রাণী আছে যেগুলো সাধারণত মানুষ্য খাদ্য, মানুষের খাওয়ার উপযুক্ত, যেগুলো ফিতরাতান সমস্ত নবীদের শরীয়তে মানুষের সমাজে খাবার হিসাবে এটা মানে ইউনিভার্সালি অ্যাগ্রিড। এগুলো কি কি? গরু, ছাগল, ভেড়া, উট, মহিষ ইত্যাদি। এগুলি সাধারণত দেখবেন অনেক মানুষের, পৃথিবীর বহু ধর্মের লোকেরা, বহু জাতির লোকেরা খায়। আর কিছু কিছু প্রাণী আছে যেগুলো কিন্তু সাধারণত অনেক জাতির লোকেরা খায় না, কিছু কিছু লোকেরা খায়। যেমন ঘোড়া খায় সবাই না, এদেশে গরুর মধ্যে ঘোড়ার গোস্ত ঢুকিয়ে দিয়েছে, সেটা নিয়ে তো কিয়ামত হয়ে গেল। কিন্তু কোন কোন দেশের লোকেরা ঘোড়ার গোস্ত খায়। এটা আসলে সাধারণত মানুষের খাদ্য হিসাবে চলে না। তারপরে কোন কোন দেশের লোকেরা কুকুরও খায়, জানেন তো? কোরিয়ার লোকেরা কুকুর খাওয়ার জন্য পাগল। চায়নার লোকেরা বানর খায়, ওরা সাপ পর্যন্ত, কোনটা না খায় আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, যোগ পোকা যা কিছু আছে সব ফ্রাই করে ফেলে, সবই স্বাদ লাগে, অসুবিধা কি? তাদের রুচিটা এরকম। কিন্তু আল্লাহ তাআলা ফিতরাতান মানুষকে কিছু রুচি দিয়েছেন। নবীদের ওহীর মাধ্যমে সেগুলোকে আল্লাহ তাআলা আবার নতুন করে মানুষকে জানিয়েছেন যে আসলে মানুষ খাওয়ার উপযুক্ত কোনটা। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য আমি হালাল করে দিয়েছি খাবার জাতীয় যে জানোয়ারগুলো খাওয়া যায়, সেগুলো হালাল করে দিয়েছি। আনআম, আনআম বলতে ক্যাটল ইংলিশে যেটাকে বলে, এবং এটা খাবার যে জন্য উপযুক্ত যেগুলো, এগুলোই মোটামুটি মানব সমাজে প্রচলিত, সেটাই মিন করে। তবে ইল্লা মা ইউতলা আলাইকুম, আর কিছু আছে যে পরবর্তী পর্যায়ে তেলাওয়াত করে কোরআনে বলা হবে কোন কোন জানোয়ার নিষেধ আছে, সেগুলোর লিস্টও আসবে। গায়রু মুহিল্লিস সাইদ, আর তোমরা কেউ যদি আবার ইয়ে করছো, আনতুম হুরুম, ইহরামে হালাতে আসো, ওই সময় গিয়ে যদি আবার কেউ প্রাণী শিকার করো, হরিণ শিকার করলে, অথবা বন্য গরু শিকার করলে, অথবা বন্য গাধাও খাওয়া জায়েজ আছে, পালিত গাধা খাওয়া জায়েজ নাই। ওয়াইল্ড ডঙ্কি যেগুলো, সেগুলো ডিফারেন্ট কিসেমের। এগুলো
অনেক সময় হালাল ছিল, আরব লোকেরা স্বীকার করে করে এগুলো তারা খেত, কিন্তু সেগুলো মুহররম অবস্থা স্বীকার করা জায়েজ আছে ইহরামের হালাতে না। তো ওই রকম ছাড়া অন্য সময় স্বীকার করে তোমরা খেতে পারবে, শুধু ইহরামের সময় নিষেধ আছে। আর ইল্লা মা ইতলা আলাইকুম, যেগুলো তোমাদের মধ্যে সরাসরি আমি হারাম নিষেধ করে দিয়েছি সেগুলোতে খেতে পারবা না, ওগুলো দ্বারা কোরআন আয়াত পরে আসবে। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, তোমাদের প্রতি হারাম করা হয়েছে মৃত জানোয়ার, তারপরে যেটা মরে গেছে জবাই করার আগেই। জবাই করার আগে যদি গরু মরে যায় খাওয়া যাবে না, যদিও গরু অরিজিনালি হালাল। ওয়া লাহমুল খিনজির, আর শুকরের গোশত তো কোনো অবস্থাতেই না। তারপরে প্রবাহিত রক্ত শরীরের মধ্যে যেটা থাকে জবাই করে দিলে বেরিয়ে হয়ে যায় এগুলো। আর যেগুলো আল্লাহর নাম ছাড়া বিনা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলো জায়েজ নাই। আরো কিছু যেগুলো বিভিন্ন রকমের মূর্তির নামে, তাদের মাবুদের নামে জবাই করা হয়, সেগুলোকে খাওয়া জায়েজ নাই। এগুলো ছাড়া বাকি এই পশুগুলোকে আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ তাআলা তিনি যা কিছু চান সেটার হুকুম দিয়ে দেন। হালাল হবে না হারাম হবে, এই কোনটা হালাল হবে কোনটা হারাম হবে এইটা চয়েস করার দায়িত্ব কার? আল্লাহ তাআলার। নাকি মানুষে মিলে ভোট দিয়ে ঠিক করবে কোনটা খাওয়া জায়েজ হবে? হ্যাঁ, মানুষের এই ধরনের কোন গণভোট নেবে নাকি? না, এটা দায়িত্ব আল্লাহ তাআলার। সেই কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, লাহুল খালকু ওয়া লাহুল আমরু, সৃষ্টির দায়িত্ব যার, হুকুম দেওয়ার দায়িত্ব তার। তিনি হুকুম দিবেন এটা হালাল না এটা হারাম, শরীয়তের হুকুমগুলো তিনি করবেন। অনেকেই প্রশ্ন করে, আচ্ছা শুকুর কেন নিষেধ করা হলো? নন মুসলিমরা প্রায় প্রশ্ন করে শুকুর খাওয়া হারাম হয়ে গেল কেন? তো কেউ কেউ এটার উত্তর পারে শুকুরের মধ্যে অনেক কিছু উল্টাপাল্টা জিনিসপত্র আছে, বলে যে এগুলো তো আগের জমানা শুকুররা ছিল, যেগুলো জঙ্গলে এবং খারাপ জায়গায় প্রতিপালিত হয়েছে। এখন তো অনেক স্ট্যান্ডার্ড ফার্মের মধ্যে শুকুর তৈরি হয়, এখন অসুবিধা কি? আল্লাহ তাআলা যিনি সৃষ্টিকর্তা তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য খারাপ। অন্য আয়াতে তিনি বলেছেন রসুল পাঠান কেন, নবী রাসূলদের ডিউটি কি? ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, নবীর ডিউটি হচ্ছে তাইয়্যিবাত, ভালো ভালো জিনিসগুলোকে তোমাদের জন্য হালাল ঘোষণা করে শোনাই দিয়ে আসবেন। আর ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, যেগুলো খবিস জিনিস সেগুলোকে হারাম করে দিবেন। এই আয়াতে আমাদের ঈমান কি বলে? যেগুলো আল্লাহ হারাম করেছেন সেগুলো খবিস জিনিস, এগুলোর মধ্যে খবস কি আছে, এগুলোর মধ্যে নাপাকি কি আছে সেগুলো আল্লাহ তাআলা ভালো জানেন। কোন কোন খাবার মানুষের তবিয়তের মধ্যে, দিমাগের মধ্যে খারাপ আসর করবে, এগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। দেখতে এত খারাপ না হলে ওগুলোর আসলের মধ্যে হারাম আছে, খারাপ জিনিস আছে, ওগুলো খবিস জিনিস। তাইয়্যিবাত ভালো ভালো জিনিসগুলো আল্লাহ তাআলা হালাল করেছেন। আলহামদুলিল্লাহ, মুসলমানদের কপালে আল্লাহ তাআলা তাইয়্যিবাত রেখেছেন, ভালো জিনিস রেখেছেন। আর যাদের কপালে ইসলাম নাই তাদের কপালে কি আছে? খাবায়েস, খবিস জিনিস তাদের কপালে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য আল্লাহ তাআলা ভালো জিনিসগুলোকে চুজ করেছেন, ইখতিয়ার করেছেন। কাজেই এই হুকুম আহকাম কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না, ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, তিনি যেটাকে রাইট মনে করেন, যেটা থেকে চান সেটার হুকুম তিনি দান করেন। এই হুকুমের ইখতিয়ার আল্লাহ তাআলার, আর কারো হুকুমের ইখতিয়ার নাই। আল হুকমু লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, হুকুমের ইখতিয়ার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত ক্ষমতা তার হাতে রয়েছে। কারণ মানুষের জ্ঞান যত বড় পণ্ডিত হোক, যত বড় বুদ্ধিজীবী হোক, তার জ্ঞানের সীমাবদ্ধতা আছে না নাই? আছে। কত বুদ্ধিজীবীরা উল্টাপাল্টা কথা বলে দুনিয়া আখিরাত সব বরবাদ করে দিচ্ছে, বুদ্ধিজীবী হয়ে বসে আছে। বুদ্ধিজীবীরা নিজে ক্ষতি করে বসে, নিজের আখিরাত নষ্ট করে ফেলছে, জাহান্নামে চলে যাচ্ছে। তো তাদের এত এত চিন্তা করা, এত বুঝা, এত জ্ঞান রাখার ক্ষমতা কি তাদের হবে? যে আল্লাহ রাব্বুল আলামিন আলিম, যিনি সব কিছু সম্পর্কে অবগত, সব জানতা যিনি, তার পক্ষেই তো
কোনটা ঠিক কোনটা ঠিক নয় এই ফয়সালা দেওয়া উচিত। তাহলে আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোন জিনিস কোন ভাবে করা উচিত এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার আছে। তার ফর্মুলা আমরা অনুসরণ করা উচিত। আমাদের নিজেদের রুচি মতো আমরা নিজেরা উন্নত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব আল্লাহর ফর্মুলা বাদ দিয়া, সেটা কি উন্নত হবে না অনুন্নত হবে? সেটা আরো অনুন্নত, সেটা আরো বরবাদের দিকে আমাদেরকে নিয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা শাহরাল হারাম ওয়ালা শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাঈদ ওয়ালা আমিনাল বাইতাল হারাম। হে ঈমানদারগণ, লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহ তাআলার শাআইর গুলোকে তোমরা এগুলোর হুরমতকে লঙ্ঘন করো না। শাআইর কি জিনিস একটু পরে আমরা বলবো। ওয়ালা শাহরাল হারাম, আর যে হারাম মাসগুলো আছে এগুলার হুরমত, এগুলার সম্মান তোমরা লঙ্ঘন করো না। ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাঈদ, আর যে সমস্ত জন্তু জানোয়ারকে নিয়ে আসা হয় কোরবানি করার জন্যে, অথবা যেগুলোকে কোরবানির করার লক্ষণ ঝুলিয়ে দেওয়া হয়, এইগুলোকে তোমরা নষ্ট করো না, এগুলোকে তোমরা লঙ্ঘন করো না। এই আয়াতে যাওয়ার আগে উহাইল্লাত লাকুম বাহিমাতুল আনআমের দ্বারা যে তোমাদের জন্য এই সমস্ত পশুগুলোকে, খাবার পশুগুলোকে হালাল করা হয়েছে, এই প্রসঙ্গে তাফসিরে কোন কোন মুফাসসির বলেছেন, যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আলা ইবাহাতিল জানিন ইযা উজিদা মাইয়িতান ফি বাতনি উম্মিহি ইযা যুবিহাত। কোন জন্তু জানোয়ার যদি তার গর্ভে সন্তান এসে থাকে, এমন যেমন গরু তার পেটে বাচ্চা আছে, এরকম ছাগল জবাই করেছে বাচ্চা, এখন বাচ্চা বের হয়ে গেছে, এই বাচ্চা তো কি করা, এটা কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না? খাওয়া যাবে না, মুরব্বী বলেছেন। সাহাবাদের এরকম সমস্যা হয়েছে, ওরা আরব সময় আগে খেতেন এগুলা, জাহিলি জামাত সময় তারা এটা খুব মজা করে খেত। এটার মধ্যে স্বাদ আরো বেশি নাকি, যেমন মুরগির পেটে ডিম পাওয়া যায়, খান না? মজা বেশি লাগে কিনা? আরেকটু বেশি মজা লাগে। মাছের পেটে ডিম পাওয়া যায়, কি মজা করে খান। এখন ওই এই সমস্ত পশু খাদ্য খাওয়ার পশুর পেটে ওগুলোকে তারা এরকম মজা করে খেত। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নানহারুন নাকাতা ওয়া নাযবাহুল বাকারাতা আও ইশশা, আমরা অনেক সময় উট জবাই করি, বকরি জবাই করি, ছাগল জবাই করি, গরু জবাই করি, ফি বাতনিহাল জানিন, পেটের মধ্যে বাচ্চা থাকে, আনুলকিহি আম নাকুলহু, শরীয়ত কি বলে, ফেলে দিব না আগের মতে খাইতে থাকবো? ফাকালা কুলুহু ইন শি'তুম, তোমাদের মনে চাইলে রুচি কুলাইলে খেয়ে ফেলো, খাইতে পারবা, জায়েজ আছে, ওকে, খেয়ে ফেলো। ফাইন্না যাকাতাহু যাকাতা উম্মিহি, এবং এটা হালাল হয়ে গেছে, ওইটাকে আলাদা জবাই করা লাগবে না। তার মাকে জবাই করার কারণে যেভাবে মায়ের গোশত হালাল হয়ে গেছে, পেটে থাকার কারণে বাচ্চাটাও হালাল হয়ে গেছে। আরবরা এটাকে খাইতে খুব পছন্দ করে, এখনো খায়। অবশ্য মুরব্বী ঠিকই বলেছেন, আবার খাইতে রুচি কুলাবে না, আপনার রুচি কুলাবে না, বোঝা গেছে। অনেক জিনিস আমাদের রুচি কুলায় না। হ্যাঁ, আছে না, আপনি কেউ আছে বোয়াল মাছ খাইতেই পারে না, কেউ আছে গজার মাছ খেতে পারে না, আছে না এরকম? তো অন্যরা খাবে, এখন হালাল আছে, শরীয়তে কিছু করার নাই। এবং আরেকটি হাদিসে এসেছে, যাকাতুল জানিনে যাকাত উম্মিহি, যখন মানে বড় জানোয়ার জবাই হয়ে যায়, মা জানোয়ার, তখন তার পেটে যে বাচ্চা জানোয়ার আছে তার জবাইও অটোমেটিক্যালি হয়ে গেছে, হালাল হয়ে গেছে, সেটাকে আলাদা করে জবাই করতে হবে না। এই হুকুমটা এখান থেকে পাওয়া গেল। এরপরে দ্বিতীয় হুকুমে আসছে যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করো না। এখন এই শায়ের আল্লাহ বলতে আল্লাহর শায়ের মেইনলি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন মানাসিকুল হজ, হজের মধ্যে যে সমস্ত কাজকর্মগুলো আমরা করি, যে সমস্ত জায়গায় ইবাদতগুলো করি, ওগুলোকে শায়ের বলা হয়েছে।
যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা কি বলেছেন সাফা মারওয়া সম্পর্কে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। সাফা মারওয়ার সাইর শুরুতে এই আয়াতটা পড়া সুন্নাত, তাই না? সে আয়াতে কি আছে? সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহ তাআলার শাআয়ের, এই হজের মধ্যে করণীয় অন্যতম একটা সিম্বল অফ আল্লাহ, একটা বড় ধরনের চিহ্ন আল্লাহ তাআলার শান শওকতের এই দ্বীনের সঙ্গে সম্পর্কিত। আল্লাহর ঘর যেমন একটা বড় ধরনের আল্লাহর মানে দ্বীনের প্রচন্ড একটা আকর্ষণ, অন্যতম প্রধান একটা নিদর্শন। জমজম আরেকটা নিদর্শন, সাফা মারওয়ার ইতিহাস আছে সেটা আরেকটা নিদর্শন। এরকম মিনা গেলে, মুজদালিফায় গেলে, আরাফাতে গেলে সেগুলো প্রত্যেকটি কি শাআয়ের, হজের জিনিসগুলো। কোরবানি জানোয়ার কোরবানি করা এটাও শাআয়ের, হজের কাজগুলো শাআয়ের। আবার কোন কোন তাফসিরে বলা হয়েছে যে এইরকম করে শুধু হজের গুলা না, আল্লাহ তাআলা যত হালাল হারাম আছে সবগুলো শাআয়ের, সবগুলো আল্লাহ তাআলার হুকুম। হজের এই কাজগুলো করা যেমন আল্লাহর হুকুম, দিনের তিনি যেটা হালাল রেখেছেন, যেটা হারাম করেছেন, যেটা ফরজ করে দিয়েছেন, যেটা ওয়াজিব করে দিয়েছেন, যেটা হারাম করে দিয়েছেন, এইগুলো থেকে দূরে থাকা, এই সব হুকুমকে মানাই হচ্ছে শাআয়ের। যে আল্লাহর এই সমস্ত শাআয়েরকে তোমরা ইহতিরাম করো, রক্ষা করো, এগুলোকে ভঙ্গন করো না। কেউ যদি হারামের দিকে চলে যায়, আল্লাহর হুকুমকে ভঙ্গন করলো, লঙ্ঘন করলো। আবার শাহরে হারাম, 4টি হারাম মাস আছে, এই 4টি হারাম মাসের একটা আলাদা হুকুম আছে। এই 4টি হারাম মাসের শরীয়তে চান্দ্র মাস কয়টা? 12টা। এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। ওকে, এই 4টি মাসের তাফসীর বা ব্যাখ্যা একটি হাদিসে এসেছে, এই যে আসসানাতু ইসনা আশারা শাহরান, বৎসরে হচ্ছে 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি হচ্ছে হারাম মাস। সালাসু মুতাওয়ালিয়াত, 3টি একদম কাছাকাছি এক পাশে আছে, একসঙ্গে আছে। এই 3টা কোনটা? যুলকাদা, যুলহজ্জা ওয়া মুহাররম, এই 3টা পাশাপাশি একসঙ্গে। ওয়া রাজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জমাদিল সানিয়া আর শাবান এর মাঝখানে কোনটা? রজব। এই রজব মাস ওইখানে আরেকটা মাঝখান দিয়ে একলা আছে, আর এদিকে 3টা একসঙ্গে আছে। এই 4টি মাস, এটাকে বলা হয় আশহুরুল হুরুম, হারাম মাসগুলো। এই হারাম মাসগুলোতে কি? এই হারাম মাসগুলোর মধ্যে হচ্ছে যে এই সময় লা তাস্তাহিল্লুল কিতালা ফীহি, এই 4টি মাসে কোন যুদ্ধ শুরু করা হারাম। মুসলমানদের সঙ্গে যদি অন্য কওমের যুদ্ধ হয়, তারা এই যুদ্ধটা নিজেরা শুরু করবে না এই হারাম মাসে। হ্যাঁ, তাদের উপর আক্রমণ করলে তখন তো জবাব দিতে হবে। তো এই 4টি মাসের হুকুমকে আরবরা লঙ্ঘন করত, এবং তারা চিন্তা করতে এক কবিলার সঙ্গে আরেক কবিলার যুদ্ধ লাগছে, বলে এখন তো রজব মাস, কয় এবারে আমরা সিদ্ধান্ত নেই, আমরা এবারে রজব মাসটাকে ডিফার করে 2 মাস পরে নেব, এখন আমরা যুদ্ধ করে ফেলি। তো এগুলো তারা করত। আল্লাহ তাআলা এগুলো নিষেধ করে দিয়েছে যে এরকম করো না। অন্য আয়াত আরেক জায়গায় আসছে যে তোমরা আল্লাহ তাআলার হুকুমকে রদবদল করো না, হারাম মাসে কেউ যেন এরকম যুদ্ধ বিগ্রহ না করে।